উপনিষদ জানালেন, জীবাত্মা পরমাত্মা একই গাছে বসা দুটা পাখি। একটা পাখি নামা ফল আহারে রত, আরেকটা পাখি তাকিয়ে তাকিয়ে বলছে, বন্ধু তোমাকে পাঠালাম এই জগতে, তুমি শুধু ফল আহারে রত হয়ে গেলে, একটা বার বন্ধু তুমি আমার দিকে তাকালে না বন্ধু। আমি এখনো অপেক্ষায় আছি বন্ধু, এখনো আমি এই অপেক্ষায় আছি কখন তুমি ওই ফল আহার থেকে রত হয়ে একটা বার তুমি আমার দিকে তাকাবে, আর আমি তোমাকে এই সংসার সাগর থেকে অচিরাত আমি তোমাকে। সেই যেই পাখিটা ফল আহারে রত, সেটা হলাম জীবাত্মারূপী পাখি, মানে আমরা। ভগবান পাঠালেন করুণা করে, কৃপা করে, সেই ভগবানকে ভুলে গিয়ে সংসারকে হৃদয়ে আপন করে নিয়ে ভগবানকে বিসর্জন দিলাম হৃদয় থেকে, ভগবানকে ভুলে গেলাম। সংসারের স্ত্রী পুত্র পরিজন স্বামীকে নিলাম হৃদয়ে আপন করে, যিনি পাঠালেন আমাকে তাকে ভুলে গেলাম। কিন্তু সেই ভগবান অপেক্ষায় আছেন, এতদিন যাবৎ এত আয়ু দিয়েছেন, 40 হয়ে গেল, 50 হয়ে গেল, একটু ভালোভাবে ডাকা হলো না তাকে। তারপরও ভগবান বলছেন, আমি করুণা করে আছি হৃদয়ে, এই বিশ্বাস একদিন হলেও সে যেন আমাকে ডাকে, একদিন হলেও সে যেন বলে, হ্যাঁ নিতাই তুমি বিনে আমার কেউ নাই। আমার মনে হয় কি, এই কথাটি আমি সেদিন বলবো। কোন দিন বলবো জানো? যেদিন সংসারে আমি আর শ্রম দিতে পারবো না, যেদিন আমি আর সংসারে কাটতে পারবো না, যেদিন সংসারে আমি আমার আর কোনো গুরুত্ব থাকবে না, আমি বিছানায় পড়ে যাব, আমি বিছানায় পড়ে যাব, আমার হাত চলবে না, পা চলবে না। যেদিন সংসারের সবাই আমাকে অবমাননা করবে, অপমান করবে, সবাই আমার মৃত্যু কামনা করবে, আমার মনে হয় কি সেদিনই বুঝতে পারবো, গোবিন্দ তুমি বিনে জগতে আমার আর। এখন আছে, টাকাও আছে, এখন পয়সাও আছে, এখন স্ত্রী পুত্র পরিজন আছে, শক্তিও আছে, এই জন্য আপনের অভাব নাই, অভাব নাই। যেদিন আর কেউ থাকবে না, বিছানায় পড়বেন, বুঝবেন এটি স্বার্থের সংসার। স্বার্থ ছাড়া স্বামীও ভালোবাসে না, স্ত্রীও ভালোবাসে না। আজকে স্বামী অনেক টাকা উপার্জন করে, অনেক সম্মান, একদিন দুদিন 3 দিন যদি পড়ে যায় বিছানায়, স্ত্রীর আগের মতো সম্মানও আর থাকবে না। এটি সংসার, এখানে এগুলো হবেই, এগুলো হবে, কি মায়ার দ্বারা পরিব্যাপ্ত এই সংসার। সুধীবৃন্দ, যে বুঝতে পারে গোবিন্দ বিনে আমার আর কেউ না, যে আগে বুঝতে পারে, তার এই জীবন সার্থক। ওই জন্যই তো বলছেন, শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আশায় যৌবনে ভজে কৃষ্ণ, আসে বা না আসে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের বয়ে সেদিন বলবো কৃষ্ণ তুমি ছাড়া। এখন দেহে জোর আছে, ভগবানকে ডাকি না। আরে আমার আপন তো সংসারী মা, কোনোদিন সংসার আমার আপন ছিল না, কোনোদিন আমার আপন হবে না। ছেলে ছিল না, স্বামী ছিল না, কেউ ছিল না, মাঝখানে দৃশ্যমান, কিন্তু কিছুদিন পরে সেটাও থাকবে না। একজন থাকবে, তিনি ভগবান, তিনি নিতাই চাঁদ। যিনি থাকবেন তাকে দিলাম পর করে, আর যে থাকবে না হৃদয়ে তাকে নিলাম আপন করে। আমি বলি কি, আমার মতো নির্ভুত জগতে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। সুধীবৃন্দ, এই জন্য যথার্থ জ্ঞানী জন বুঝতে পারে, জগতে এসেছি ভবে, যেতে হবে, আবার চলে যাব সেই জায়গায় যেতে গেলে কিছু কার্য করা প্রয়োজন। আমার না এতটা সময় হয়ে গেল, আমি এখনো সেই কার্যগুলো করি, যেটা আমার আসল গন্তব্য। এই বাড়িটা আমার বাড়ি নয় মা, আমি এখানে বারাটিয়া রূপে এসেছি, কয়েকদিন থাকবো, আবার চলে যেতে হবে। যেটা হলো আমার নিত্য গন্তব্যস্থল, সেখানে আমি যাব। এই সম্বন্ধে কোনো ধারণা নাই, এই সম্বন্ধে আমার হৃদয়ে কোনো ধরনের উপলব্ধি আসে নাই যে আমি যে জায়গা থেকে এসেছি, ওই একদিন আমাকে সেই জায়গায় যেতে হবে। এখন সেই জায়গায় যেতে গেলে আমার কি করণীয়, সেটা তো আমাকে জানতে হবে কিনা বলেন? জানতে হবে। কি করবো মা আমরা এখন? করণীয় হলো কি করব আমরা?
যদি আমরা গীতা শুনি, সাধুর কাছে যাই, সাধু আমাদের জানাবেন কি করতে হবে, কি করলে ভগবানকে পাওয়া যাবে। ভগবান গীতায় বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু মাম এইব এষ্যসি সত্যং তে প্রতিজন প্রিয় সিমে। অর্জুন, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করে বললাম, কেউ যদি তার মন আমাকে দেয়, কেউ যদি আমার পূজা করে, কেউ যদি আমাকে নমস্কার করে, কেউ যদি সর্বদা মত কর্ম কৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। হে পাণ্ডব, কেউ যদি আমার কর্ম করে, আমার চরণে প্রপত্তি করে, মানে শরণ নেই, অর্জুন তোমাকে কথা দিলাম, সেই ব্যক্তি আমার চরণ লাভ করতে, সেই ভক্ত আমার চরণ অবশ্যই অবশ্যই লাভ করতে।